মুজাদ্দিদের জালেম তলবে সালিহিন প্রখ্যাত মুহাদ্দিসিন মুফতি তামাল মুফাসসিরে কোরআন পীরে তরিকত রাহমায়ে শরীয়ত মুহাদ্দিসে মারিফত হাদিয়া হাকিকত আহলে সুন্নাহ আল্লামা শাহ সুফি সাহেব গালেব কুরাইশি হাসানি হুসাইনি হানাফি কাদের চিশতি নকশবন্দি মুজাদ্দিদি সেরাওয়ার্দী কুদ্দুসি রিপোর্ট টাইটেল হাদিস ফিগার সকল বাবাদের বাবা মহান বাবা সুলতানি বাবা মঞ্চে আসছে সুলতানি বাবা পানির তলে পত্তি দলে পানির তলে পত্তি দলে তো পানে যেবে না সুলতানি বাবার মুরিদ হইল লাগে না শান্ত হতে বাবা সমস্যা কি আমি 5 বছর যাবত বিয়ে করেছি এখন আমার কোনো সন্তান হয়নি পারিবারিক অশান্তি ব্যবসায় লস এজন্য সমাধানের জন্য আমি বাবার নিকট এসেছি বাবা বলেছে আমি শুনেছি বাবা নাকি সকল সমস্যার সমাধান দেয় বাবা সকল সমস্যার সমাধান জানি আমার এখান থেকে কেউ খালি হাতে ফিরে যায় না তুইও খালি হাতে ফিরে যাস না আসলে আমার সমাধান হবে তোর সমস্যার সমাধান হবে বাবার ধৈর্য ধারণ কর আমি বাবার কাছ থেকে জিজ্ঞেস করে আসি আমার সমস্যার সমাধান হবে বাবা বলেছে তোর সমাধান হবে আলহামদুলিল্লাহ বাবা তোদের সমস্যার সমাধান দিবে বাবা জীবনে একটি বিশেষ মানি করা আছে সেটা তোকে দিবে তাহলে তোর সমস্যা সকল সমস্যার সমাধান হয়ে যাবে সত্যি আমার সকল সমস্যার সমাধান হবে সকল সমস্যার সমাধান বাবাকে তো বলুন পানি করাটা দিতে তোর করণীয় হলো বাবার চরণে 10 লক্ষ টাকা হাতিয়ে পেশ করবি 10 লক্ষ টাকা হাতিয়ে পেশ করলে আমার সমস্যার সমাধান হবে হ্যাঁ তোর সমস্যার সমাধান তাহলে 10 লক্ষ কেন আমি আরো বেশি দিতে রাজি 20 লক্ষ 30 লক্ষ যত লাগে দিব কিন্তু আমার সমস্যার সমাধান হওয়া চাই আমার এত টাকা কে খাবে আমি সব বাবাকে দিয়ে দিব হ্যাঁ তোর সমস্যার সমাধান হবে তার আমি সমস্যার সমাধান নিয়ে আসছি ভাই আপনি কাজ করেন আমার সব সমস্যার সমাধান দেওয়া হবে আমার এত সমস্যা আমি কি করবো বাবার কাছে সব সমস্যার সমাধান আছে সমস্যার সমাধান বাবা তোকে যা দিচ্ছে সকল সমস্যা দূর হয়ে যাবে সকল সমস্যা দূর হয়ে যাবে বাবার কাছে দোয়া দেবে বাবার চরণে হাতিয়ে পেশ কর বাবা বাবাকে দোয়া দে বাবা পানির তলে বাতি দলে পানির তলে বাতি দলে দরদ পানে নিবে না সুলতানি বাবার মুরিদ হইল নামাজ রোজা লাগে না আসমান জমিন তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন তারা করে তারা মানুষ হয়ে তব কেন আল্লাহর নাম তপ না আল্লাহর নাম নালো দিলে দিল তো জিন্দা হবে না আল্লাহর নাম নালো দিলে দিল তো জিন্দা হবে না যেমন
ইয়া বাবা, ইয়া والله تعالى বাবা, বাবা আমি বাবার বড় ভক্ত না, ভক্ত আমি জানি তুই আমার কাছে আসবি, তুই আমার জন্য হালুয়া রুটি নিয়ে আসবি। لا حول ولا قوة إلا بالله ولا سلا بالله والله حبيبي يغسل غدا بصي এই মেরে বাবা, আমি আপনার জন্য আরবের বিখ্যাত সাহান্না বিরিয়ানি নিয়ে এসেছি। ওখানে কুসু ইন্নাল কুসু কালি আদব বাবা যেটা বলে সেটাই সঠিক। বাবা কাঙ্গা বিরিয়ানিকে হালুয়া রুটি বলে। আসমান জমিন গ্রহ তারা আল্লাহ জিকির করে তারা আসমান জমিন গ্রহ ওই তো পারে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। হেই হেই ঠিক আছে। আর বললেন না হুজুর, 5 বছর হলো বিয়ে করেছি, এখনো কোনো সন্তান হয়নি, তার উপর দিয়ে ব্যবসায় লস, আবার পরিবারে অশান্তি। তারপর এক সমাধানের জন্য গিয়েছিলাম এক পীর বাবার কাছে। সে কিসের কি পানি পড়া দিল, সমাধান তো হলোই না, উল্টো আমার স্ত্রীর 1 সপ্তাহ যাবত ডায়রিয়া। কি বলে? কোন পীর বাবা? আরে ওই যে চুলকানি বাবা আছে না, যে নাকি সকল সমস্যার সমাধান দেয়, এই কথা বলে আমার কাছে 10 লক্ষ টাকা রেখে দিয়েছে, আর সমাধানও হয়নি। চলেন তো দেখি, আসেন হুজুর। দেখুন এই যে চুলকানি বাবা, যে নাকি সকল সমস্যার সমাধান দেয়, এই কথা বলে আমার নিকট টাকা রেখেছে। আল্লাহু বাবা, এই আসলে ভক্ত, এই আসলে অনেক বড় ভক্ত। আমি তাকে সান্ডা বিরিয়ানি নামে টিকটিকির বিরিয়ানি খাইছি, কিন্তু সে বলতে পারে না, অত সে দাবি করে সে নাকি খাইছে নে। বন্ধ করে সব বন্দামি, আমাদের দেশে এরকম বন্দামি আর চলবে না। ধ্বংস, তুই নির্বংশ। আরে দেখো তোমার নির্বংশ, আমরা আর কোন শরীয়ত বিরোধী আর কাজ হতে দেব না। শরীয়ত বিরোধী কাজ, এখানে সব শরীয়ত সম্মত কাজ হয়। দেখেন না একজন ইতিপূর্বে সিদ্ধান্ত অবস্থান ছিল, এটা কি শরীয়ত বিরোধী কাজ নয়? সিদ্ধান্ত থাকা কি শরীয়ত বিরোধী কাজ? সিদ্ধান্ত থাকা যদি শরীয়ত বিরোধী কাজ হতো, তাহলে আল্লাহ তাআলার সঙ্গে সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে কি জন্য চেষ্টা করেছিল? আরে বোকা, সেখানে তো মহান রব্বুল আলামিন নিজে ফেরেশতাগণকে আদেশ করেছিলেন, এই জন্য আদম আলাইহিস সালামকে চেষ্টা করা ফেরেশতাদের জন্য ফরজ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের অন্যান্য আয়াতের মধ্যে বলেছেন, তোমরা আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে চিন্তা করিও না। মুহতারাম হাজিরিন, আপনারা ইতিমধ্যেই সমাজের একটি নমুনা দেখতে পেরেছেন যে এইভাবেই বর্তমানের ভণ্ড পীররা, ইসলামের দুশমন ও মুনাফিকরা আমার এই প্রিয় বাংলার শয়তানি আস্তানা ঘিরে আমার দেশের সর্বনা মুসলমানদের ইমান আমলকে নষ্ট করার জন্য এক ঘৃণ্য গোপন ষড়যন্ত্র চালাচ্ছে। মুহতারাম হাজিরিন, যেমন তারা বলে তারা নাকি গায়ব জানে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কথাই বলে দিয়েছেন, গায়বের মালিক একমাত্র আল্লাহ তাআলাই। সুতরাং যেমনই ভাবে তারা গায়বের কথা বলে মানুষদেরকে দুটাই ফেলছে, তেমনই ভাবে তারা ইসলামের নামে কুসংস্কারকে ছড়িয়ে দেয়,
ইসলামকে অপমানিত করছে। মুহতারাম হাজিরিন, এভাবে এই সমস্ত ভণ্ড পীররা আমাদের সাধারণ মুসলমানদেরকে তাদের মাহফিলের মধ্যে দাওয়াত দিয়ে তারা মানুষের মর্জি মোতাবেক জান্নাত জাহান্নামের ব্যাখ্যা দিচ্ছে। ফলে মানুষরা তাদেরকে নবী ওলি ভাবতে শুরু করেছে। সুতরাং আমাদের এখানে প্রথম কাজ হলো, আমরা যদি তাদেরকে দিনের মধ্যে আনতে চাই তাহলে আমাদের জন্য দাওয়া এর কৌশল অবলম্বন করা ছাড়া বিকল্প কোনো পন্থা নাই। আর যদি মুহতারাম হাজিরিন, আমরা যদি সরাসরি তাদের বিশ্বাসের মধ্যে আঘাত করি, আমরা তাদের পীর বাবাদেরকে কাফের বলে আখ্যায়িত করি, তাহলে তারা আমাদেরকে বন্ধু বাবার বিপরীতে আমাদেরকে শত্রু বলে বিবেচনা করতে পারে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সর্বপ্রথম কাজ হলো আমরা তাদেরকে বুঝিয়ে দিব কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সুন্নাত, কোনটা বিদআত, কোনটা কুফর আর কোনটা শিরক। এরপরেও যদি তারা না মানে তাদেরকে পরিষ্কার কথা বলতে হবে। ওলামায়ে আসলামের পদচারণার জন্য এই ভূমি বাবারে পিজা বাবারে পিজা বাবা ইনশাআল্লাহ।